শনিবার রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল তৃণমূলের দিকেই গিয়েছে। সাংবাদিকদের একথার উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এটা কোনো বিপর্যয়ই নয়। বাংলাতে উপনির্বাচন হয় না, নির্বাচন 26-এ হবে, সে সময় মহারাষ্ট্রের মতো নির্বাচন হবে। এদিন পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বিজেপির পক্ষ থেকে সদস্যতা অভিযান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের এক ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বললেন শুভেন্দু। তিনি এদিনের উপনির্বাচনে বিজেপির ভরাডুবি প্রসঙ্গে বলেন, কোনো বিপর্যয়ই হয়নি, বাংলাতে উপনির্বাচন হয় না। তিনি বলেন, আপনারা জানেন কিছুদিন আগে জলপাইগুড়ি ধূপগুড়িতে উপনির্বাচন হয়েছিল, তাতে 4000 ভোটে আমাদের জেতা সিটে আমাদের হারিয়ে দেওয়া হয়েছিল। সেই ধূপগুড়ি থেকেই লোকসভা ভোটে জয়ন্ত রায় 20,000 ভোটে লিড পেয়েছেন। তিনি বলেন, ওই মাদারিহাটেও যখন সাধারণ নির্বাচন হবে তখন 30-40 হাজার ভোটে জিতবে বিজেপি প্রার্থী। এটা নিয়ে টক শোতে আপনারা বলতে পারেন, ওটা নিয়ে আমরা ভাবিত নই। গতকালও আমি বলেছিলাম উপনির্বাচনের ফল নিয়ে, এখানে ভোটই হয় না। এই উপনির্বাচনে মেদিনীপুরে পুলিশ একটাও পোলিং এজেন্টদের কাউকে বাড়িতে থাকতে দিয়েছে বলে প্রশ্ন তোলেন তিনি। এরপর শুভেন্দু বলেন, নির্বাচন 26-এ হবে এবং মহারাষ্ট্রের মতো নির্বাচন হবে। অন্যদিকে তিনি নিজেদের দল ও আন্দোলন প্রসঙ্গে বলেন, নির্বাচনমুখী সংগঠন ও আন্দোলনমুখী দল বা মোর্চার এটা করা উচিত, কেননা আমাদের হাতে মাত্র 1 বছর সময় আছে। তবে হ্যাঁ, ভোটাররা প্রস্তুত আছেন আর সকলেই 26-এর জন্য অপেক্ষায় আছেন। এই 6টা আসন নিয়ে সেভাবে কেউ ভাবেনি। শুভেন্দুবাবু বলেন, মোদিজির লিডারশিপে দল চাঙ্গা আছে, ঝাড়খণ্ডে পিকচার পরিষ্কার নয়। এদিকে বাংলায় যে উপনির্বাচন হয় ভোট গণনার বিষয় নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু। সেজন্য তিনি বলেন, এখানে লোকতন্ত্র কাজ করে না, তন্ত্রই কাজ করে। এর আগে যে উপনির্বাচন হয়েছিল ওই ভোটের ফল রুলিং পার্টির পক্ষেই গিয়েছিল। আবার যখন লোকসভা নির্বাচন হয় তখন ওখানে বিজেপির লিড লক্ষ্য করা যায়। আর এখন তো বাংলার উপনির্বাচনের ফল নিয়ে টিপ্পনির কোনো জায়গাই নেই বলে জানালেন শুভেন্দু অধিকারী। যেটা হলো সেটা তন্ত্রের জয় হয়েছে, কোনোভাবে লোকতন্ত্রের জয় হয়নি বলে জানান তিনি। শুভেন্দু অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেন, দল ঠিকই আছে, শুধু তাই নয়, ভালো আছে এবং মজবুত আছে দল। আর মোদিজির নেতৃত্বে অনেক মানুষ সমর্থনও করছে। তবে এই বাংলায় জয় হচ্ছে তন্ত্রের আর পরাজয় হচ্ছে লোকতন্ত্রের, সেটা সকলেই জানেন। তবে এখন তো এই রাজ্যে বিজেপির সদস্য বাড়ানোর অভিযান চলছে, রাজ্যের ভেতর আন্দোলনের ঝাঁজ বাড়াতে হবে বলেও জানান শুভেন্দু। অন্যদিকে আলুর দাম বাড়া প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ টাকা নেবে আর আলুর গাড়ি পাস করাবে। তিনি এমনও বলেন, মমতা ব্যানার্জির কৃষি ও কৃষক সম্পর্কে কোনো আইডিয়া নেই। তিনি অলরেডি আলু চাষিদের 12টা বাজিয়ে দিয়েছেন। মমতা ব্যানার্জি 13.5 বছর রাজত্ব করার পরও আলুর বীজ তৈরির ব্যবস্থা আজও করতে পারেননি, অথচ আজও পাঞ্জাব থেকে এই রাজ্যে আলুর বীজ আসে। সারের এত কালোবাজারি হয় বড়োর সময়, আলুর সময়, সেটাও বন্ধ করতে পারেননি মমতা ব্যানার্জি বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। এটা নিয়ে টকশোতে আপনারা বলতে পারেন, এটা নিয়ে আমরা ভাবিত না। এবং গতকালও আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ফল নিয়ে, এখানে ভোটই হয় না উপনির্বাচন। নির্বাচন 26-এ হবে এবং মহারাষ্ট্রের মতোই নির্বাচন হবে। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।